সুন্নত অনুযায়ী রাতে সূরা মুলক পড়ার নিয়ম। বাচ্চাদের রেখে দেওয়া উচ্ছিষ্ট খাবার ফেলে দিলে গুনাহ হবে কিনা? নামাজি ব্যক্তির কতটুকু সামনে দিয়ে গমনাগমন করা যাবে? আজানের সময় মাথা কাপড় দিতে হবে, এটা কতটুকু যুক্তিযুক্ত? কিভাবে সালাতে নিয়মিত হতে পারি? খাবার খাওয়ার সময় কি এক হাঁটু খাড়া করে খাওয়া উচিত? কোন আমল করলে সংসারে শান্তি বজায় রাখা যাবে এবং তৃতীয় ব্যক্তির বদনজর থেকে সংসারকে রক্ষা করা যাবে? এক উজুতে কয় রাকাত নামাজ পড়া যায়? যেহেতু আমরা সবাই মোবাইল ব্যবহার করি, সেক্ষেত্রে না চাইলেও নাজায়েজ ছবি ভিডিও সামনে চলে আসে, এদিকে উজু নষ্ট হয়, এরপরে কি নামাজ পড়া যাবে? নামাজে মনোযোগ অন্যদিকে চলে যাচ্ছে, করণীয় কি? মনে মনে জিকির করলে সেটা কি জিকির বলে গণ্য হবে? আজানের সময় কি নামাজ পড়া যাবে? প্রেগন্যান্সি অবস্থায় কি তাবিজ ব্যবহার করা যাবে? চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা প্রশ্নোত্তরের আলোকিত ভুবনে প্রবেশ করি। মুনার রহমান আপনি লিখেছেন, মনে মনে জিকির করলে সেটা কি জিকির বলে গণ্য হবে? সেটাও এক প্রকারের জিকির গণ্য হবে। মনে জিকির এক প্রকারের জিকির, তবে মুখের জিকিরের আলাদা তাৎপর্য রয়েছে। সাইদ সঞ্জিদ শিবাদ আপনি লিখেছেন, প্রেগন্যান্সি অবস্থায় কি তাবিজ ব্যবহার করা যাবে? তাবিজ ব্যবহার করা সুন্নাহর খেলাফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে তাবিজ দেননি, ব্যবহার করেননি, করতে বলেননি। তবে কোরআন হাদিসের বিভিন্ন আয়াত, দোয়া এগুলো চিকিৎসার অংশ হিসাবে, রুকিয়া ঝাড়ফুঁকের অংশ হিসাবে তারা ব্যবহার করতে পারে। এমডি রাকিবুল্লাহ রাশেদ লিখেছেন, বিতের নামাজে কেউ যদি দোয়া কুনুত না পড়ে ভুল ক্রমে সরাসরি সিজদা করে এবং নামাজ শেষ করে বা নামাজের অবস্থায় মনে পড়ে, সেক্ষেত্রে করণীয় কি? দেখুন, নামাজ শেষ করেছে অথবা সালাম ফেরানোর পরপর মনে পড়েছে, তাহলে সিজদা সাহু দিয়ে নিবে, কারণ দোয়া কুনুত পড়াটা ওয়াজিব। যদিও সৌদি আরবের উলামা কেরাম সেটিকে সুন্নাহ বলেন, কিন্তু হানাফি মাযহাব অনুযায়ী এটি ওয়াজিব। আপনি সিজদা সাহু দিয়ে নেবেন, এটি অধিকতর নিরাপদ বটে। মাহির ইসলাম লিখেছেন, বৃহস্পতিবার কেউ মারা গেলে তার নাকি কবর আযাব হয় না, কতটুকু সত্য? এটা বৃহস্পতিবার না, শুক্রবারে মৃত্যুবরণ করলে কবরের আযাব হয় না মর্মে, কবরের ফিতনা থেকে তিনি বেঁচে থাকতে পারেন মর্মে হাদিস রয়েছে। তবে শুক্রবারে মানে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পুরো সময়টাকেই শুক্রবারের মধ্যে ধরা হয় এবং পুরোটাকেই শুক্রবার গণ্য করা হয়। সেই হিসাবে ঠিক আছে যে বৃহস্পতিবার সন্ধ্যার পরে যদি হয় এটি। আর যদি বৃহস্পতিবার দিনের বেলা কেউ বলে যে মারা গেলে কবর আযাব হয় না, তাহলে সেক্ষেত্রে সেটির কোনো ভিত্তি নেই। মোহাম্মদ অমিত আপনি লিখেছেন, নামাজি ব্যক্তির কতটুকু সামনে দিয়ে গমনাগমন করা যাবে? নামাজি ব্যক্তির কতটুকু ঠিক সামনে দিয়ে যাওয়া যাবে, এটা নিয়ে ফুকাহা একরামের ভিতরে একাধিক মত রয়েছে। অনেক উলামা একরাম বলেছেন 2 কাতার সামনে দিয়ে, অনেকে বলেছেন 3 কাতার সামনে দিয়ে। সর্বোচ্চ 3 কাতার সামনে দিয়ে যদি আপনি যান, সুতরাং না থাকে, নামাজ পড়ছেন, তারপর 3 কাতার এরপরে আপনি হাঁটা চলা যদি করেন, কোনো অসুবিধা নেই, কারণ সেখানে সাধারণত নামাজি ব্যক্তির নামাজের থাকা অবস্থায় দৃষ্টি পড়ে না এবং তার মনোযোগ নষ্ট করে না অত দূর দিয়ে গেলে, যার কারণে এটি অসুবিধা নেই। তবে অনেক উলামা একরাম 2 কাতারের কথাও বলেছেন এবং এটাও বেশ শক্তিশালী একটি মত। কোন কোন উলামা একরাম অবশ্য নামাজি ব্যক্তির যে সিজদার জায়গাটা তার বাহির দিয়া যাওয়ার পারমিশন দিয়েছেন। তবে এটা চাইতে দ্বিতীয় কাতার 2 কাতার এর পরে যাওয়া জায়েজ আছে, এই মতটা অধিকতর শক্তিশালী এবং যৌক্তিক। জানাতুল ফেরদৌস আপনি লিখেছেন, আযানের সময় কি নামাজ পড়া যাবে? আযানের সময় নামাজ পড়া যাবে, কোনো অসুবিধা নেই। ওয়াক্ত হয়ে গেছে, ওই ওয়াক্তে নামাজ পড়তে পারেন, বা অন্য নামাজ পড়ছেন, এদিকে আযান চলছে, কোনো অসুবিধা নেই। তবে আযান যখন শুরু হয় তখন নামাজ শুরু না করে আযানের জবটা দিয়ে তারপর নামাজ পড়া উত্তম, কারণ আযানের জব দেওয়া একটা ইবাদত। ওই টাইমে একটা ইবাদত করার সুযোগ আছে, সেই ইবাদতটা করে তারপর আপনি অন্য ইবাদতে শামিল হলেন। আর যদি আপনি সালাত শুরু করেছেন, এদিকে আযান শুরু হয়েছে, কোনো অসুবিধা নেই, আপনার সালাত অব্যাহত রাখবেন। আফরোজা খানম আপনি লিখেছেন, ব্যাংকে টাকা জমা রাখলে যে লাভের অংশ দেওয়া হয়, এই টাকা ব্যাংকে রেখে আসবো নাকি কোনো গরিব দুঃখী মানুষকে সওয়াবের নিয়ত ছাড়া এমনিতেই দিয়ে দেবো? যদি আপনার কাছে অটোমেটিক্যালি চলে আসে, তাহলে গরিব দুঃখী দিয়ে দিবেন, সওয়াবের নিয়ত করা ছাড়া। আর যথাসময় ইসলামী ব্যাংকিং গুলোর সাথে লেনদেন করার চেষ্টা করবেন। আর রাকিবের বউ আইডি থেকে লিখেছেন, এক উজুতে কয় রাকাত নামাজ পড়া যায়? যেহেতু আমরা সবাই মোবাইল ব্যবহার করি, সেক্ষেত্রে না চাইলেও নাজায়েজ ছবি ভিডিও সামনে চলে আসে, এদিকে উজু নষ্ট হয়, এরপরে কি নামাজ পড়া যাবে? এ সমস্ত দেখলে উজু নষ্ট হয় না, তবে সম্ভব থাকলে উজু করে নেওয়া ভালো। আর এক উজু দিয়ে কত রাকাত নামাজ পড়া যাবে এরকম কোনো সীমাবদ্ধতা নেই, বরং যতক্ষণ উজু থাকবে তখন আপনি যত খুশি তত নামাজ পড়তে পারবেন। মোহাম্মদ মনির লিখেছেন, নামাজে মনোযোগ অন্যদিকে চলে যাচ্ছে, করণীয়? নামাজে মনোযোগ ধরে রাখার জন্য নামাজের আগে থেকে মনোযোগ নষ্ট হতে পারে সেরকম বিষয়গুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে আপ্রাণভাবে, যাতে নামাজের মধ্যে অন্য কোনো দিকে আপনার মনোযোগ না যায়, আপনার চেষ্টা করতে হবে। এবং অন্য কোনো দিকে মনোযোগ যেন না যায়, সেজন্য নামাজের মধ্যে কি পড়ছেন, সেই সূরা, কেরাত, দোয়া, দুরূদ, সেগুলোর অর্থ ভালো করে বুঝে পড়ার চেষ্টা করতে হবে। তখন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সালাতের মধ্যে মনোযোগ ধরে রাখাটা তুলনামূলকভাবে অনেক সহজ হবে। সেই সাথে যত ধীরস্থিরতার সাথে সালাত আদায় করবেন, তত বেশি মনোযোগ ধরে রাখা পসিবিলিটি তৈরি হবে। রুকু, সিজদা, প্রত্যেকটা রকম যত আস্তে আস্তে করবেন, তত বেশি মনোযোগ ধরে রাখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। সালমা ইসলাম তন্দরা এআইডি থেকে আপনি লিখেছেন, কোন আমল করলে সংসারে শান্তি বজায় রাখা যাবে এবং তৃতীয় ব্যক্তির বদনজর থেকে সংসারকে রক্ষা করা যাবে? সকাল সন্ধ্যার দোয়াগুলো খুব বেশি আমল করবেন।
তিনকুল, বিসমিল্লাহির আসমিহি এগুলো খুব বেশি পড়বেন বদনজর যাতে না লাগে, বদনজর থেকে বাঁচার জন্য এই সকাল সন্ধ্যার আমলগুলো গুরুত্বপূর্ণ। এছাড়া নিজের মধ্যকার অশান্তি যাতে নষ্ট না হয় সেজন্য যথাসম্ভব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন এবং সকল বস্তুর অনিষ্ট থেকে বাঁচার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো আছে সেগুলো করতে থাকবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজত রাখবেন। ইয়াসিন আরাফাত লিখেছেন, খাবার খাওয়ার সময় কি এক হাঁটু খাড়া করে খাওয়া উচিত? না, এক হাঁটু খাড়া করে আরেক হাঁটু বিছিয়ে খেতে হবে এরকম কোনো কথা কোরআনে কোথাও বলা হয়নি। তবে বিনয় যেন প্রকাশ পায় খাবার খাওয়ার মধ্যে, সে জিনিসটা আমাদের খেয়াল রাখা উচিত, যাতে অহংকারী বা আপনার দেখতে দাম্ভিক এরকম কিছু মনে না হয়। আজকাল দেখা যায় যে আমরা অনেকে আল্লাহ নেয়ামত খাচ্ছি যে সেটা আমাদের আচরণে প্রকাশ হয় না, সেরকম কিছু না হয়, খেয়াল করা দরকার। আশিক আরমান লিখেছেন, পোষা পাখিকে নিজের কাঁধে নেওয়া যাবে কিনা? পোষা পাখি কেন, যে কোনো পাখিকে আপনি চাইলে কাঁধে নিতে পারেন, আপনার করে নিতে পারেন, নাপাক না হয় সে দিকটা খেয়াল করবেন, বাকি করে নেওয়াতে কোনো অসুবিধা নেই। বরং প্রত্যেকটা প্রাণীকেই আপনার মমতা প্রদর্শন করার নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এবং প্রত্যেকটা প্রাণীর প্রতি দয়া পরবশ হলে, মমতা পরায়ণ হলে তার বিনিময়ে আজর দেওয়া হবে, সেটিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কাশফিয়া হুমির হল আপনি লিখেছেন, এই আইডি থেকে কিভাবে সালাতে নিয়মিত হতে পারি? সালাত নিয়মিত পড়া শুরু করে দিবেন, তাহলে সালাতে নিয়মিত হয়ে যাবেন। সালাতে নিয়মিত হতে পারছেন না, আপনার হয়তো শয়তানের প্ররোচনা দ্বারা আপনি প্ররোচিত হয়ে যাচ্ছেন এবং সালাতের প্রতি আগ্রহ ধরে রাখতে পারছেন না। তো এটার মোটিভেশনের জন্য প্রথমত খুব বেশি সালাতের ব্যাপারে সিরিয়াস যে মানুষগুলো, তাদের সাথে থাকার চেষ্টা করবেন এবং তাদের সান্নিধ্য আপনাকে সালাতের প্রতি মনোযোগীতে সাহায্য করবে ইনশাআল্লাহ। সেই সাথে সালাতের গুরুত্ব নিয়ে ভালো একাধিক বই পড়ে ফেলুন, যে বইগুলোতে সালাতের গুরুত্ব তুলে ধরা হয়েছে। সালাত নিয়ে আমাদের একাধিক বক্তব্য আছে, সালাতের গুরুত্ব এবং আবশ্যকীয়তা নিয়ে এরকম আরো বিভিন্ন বক্তব্য আছে, সেটা আগাগোড়া একটু শুনে ফেলতে পারেন, ইনশাআল্লাহ এটা আপনার জন্য মোটিভেশনের কাজ দিবে আশা করছি। আরশি চৌধুরী আপনি লিখেছেন, আজানের সময় মাথা কাপড় দিতে হবে, এটা কতটুকু যুক্তিযুক্ত? আজানের সময় মেয়েদেরকে মাথা কাপড় দিতে হবে এরকম কোনো কথা কোনো দেশে কথা বলা নেই। আমাদের দেশে অনেকে মনে করেন যে আজান শুরু হলে মেয়েরা মাথায় কাপড় দিতে হয়, মাথায় গোমটা দিতে হবে। আজান দিলে তারা সাধারণ অবস্থায় পবিত্র অবস্থায় উজু করে নামাজ পড়তে হবে, এটা হলো মূল বিষয়। মাথায় কাপড় দেওয়ার সাথে আজান আসলে সম্পর্ক নেই। রাইসা অপ্পি আপনি লিখেছেন, বাচ্চাদের রেখে দেওয়া উচ্ছিষ্ট খাবার ফেলে দিলে গুনাহ হবে কিনা? একান্ত বাধ্য না হলে ফেলে দেওয়া উচিত না। খাবার উপযোগী থাকে নাই, কেউ খেতে চাচ্ছেন না, খাওয়ার মতো লোক নাই, তাহলে সেক্ষেত্রে কোনো প্রাণীকে দিলেন, সেটা জায়েজ হতে পারে, আদারওয়াইজ ওটা অন্যদের খেয়ে ফেলা উত্তম। তাওহিদ বিন জিহাদ আপনি লিখেছেন, সুন্নত অনুযায়ী রাতে সূরা মুলক পড়ার নিয়ম, সেই সূরা আমি যদি বিতরের নামাজে পড়ি তাহলে কি আমার রাতে সূরা মুলক আদায় হবে? আসলে নামাজের মধ্যে পাঠ করলে সেটা এখানে উদ্দেশ্য না, বরং নামাজের বাইরে রাতে সূরা মুলক পাঠ করা উচিত। জ্ঞানের অনুষ্ঠানটি অন্যান্য মানুষের জানবার সুবিধার্থে শেয়ার করতে আমরা না ভুলি এবং অন্যদেরকেও আমরা দ্বীনি জ্ঞান আহরণ করার সুযোগ করে দেই।